আর ঘরগুলাও 200 বছর আগের থেকে বানানো। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখেন, সারা রাত বৃষ্টি হইছে, বৃষ্টিতে ঘাস টাইলস সব কিছু ভিজা ভিজা। তো আমি এখন কাজে যাব। আকাশটা ক্লাউডি, আজকে মনে হয় সারাদিন বৃষ্টিই হবে, কারণ আকাশের অবস্থা ভালো না। তো আমি এখন কাজে যাচ্ছি, অনেক বৃষ্টি আর বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে পড়তেছে। এই বছর অনেক বেশি বৃষ্টি হচ্ছে, একদম বিরক্তিকর ওয়েদার। সকালে ব্রাইট আর সানি দেখলে আমার ভালো লাগে, আর দিনটাও সুন্দর যায়। তো আকাশটা দেখেই বোঝা যাচ্ছে যে সারাদিন বৃষ্টিই হবে। আমি একটু আর্লি যাচ্ছি আজকে। এই যে দেখেন, বৃষ্টির মধ্যে মানুষ জগিং করে। অনেক ক্লাউডি আজকে, আকাশটা একদম গ্রে হয়ে আছে, বিল্ডিংটা দেখা যাচ্ছে না। এই যে দেখেন কি অবস্থা, মেঘের জন্য আর ফগের জন্য বিল্ডিংটাকে দেখা যাচ্ছে না। আমি ভাবছিলাম আজকে সারা দিন ক্লাউডি হবে, বৃষ্টি হবে, বাট এখন লাঞ্চ টাইম, সুন্দর একটা ওয়েদার, সানি অ্যান্ড ব্রাইট, ভালোই লাগতেছে। তো আমার কাজ শেষ, বাসায় যাচ্ছি। বাসায় যেও অনেক বিজি থাকবো, তারপরে বিকালের দিকে একটু বের হব, বাট কাজ আর কাজ, বাইরে কাজ, ঘরে কাজ, নেভার এন্ড। এখন আমি লাঞ্চ করব, সুশি, এই যে। তো এখন আর ভাত খাবো না, ভাত খেতে ইচ্ছা করতেছে না, একদম ভাত খেতে ইচ্ছা করতেছে না লাঞ্চে। সেজন্য আমি এখন এই সুশিটা খাবো। সুশিটা ভাল লাগে, আই লাভ সুশি। আমার মতো কে কে সুশি লাভার জানাবেন, আমি অনেক পছন্দ করি। এই যে এটা একটুখানি মুখে দিলেই আপনার ব্রেনে লাগবে। নামটা ভুলে গেছি, আর এটা হচ্ছে একটু টক টক, এটা আই থিঙ্ক কি জানি বলে, হর্স রেডিশ, সামথিং লাইক দ্যাট, হর্স রেডিশ। সো আমি এটা দিয়ে এখন খাবো। অনেক মজা। সবগুলা খেতে পারবো না, আমি হাফ খাবো আর হাজব্যান্ড হাফ খাবে। তো এটা দিয়ে আমাদের দুইজনের লাঞ্চ হয়ে যাবে। এটা এত বড়, একটা ফুলটা মুখে দিয়েছিলাম, খেতে লাগছে 10 মিনিট। এই সুশিটা গতকাল রাত্রে আমার ছেলের জন্য আনা হয়েছিল, এটা ফুল ছিল। তো রাতে ও ডিনারে যা খাবার খাইছে, যতটুকু ওর খাওয়ার প্রয়োজন ছিল খেয়ে বাকিটুকু রয়ে গেছিলো। তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ভাবছিলাম আজকে খাবে, কিন্তু আজকে আর সে খাবে না। সেজন্য আমি আর আমার হাজব্যান্ড লাঞ্চে খেয়ে ফেলতেছি, তা না হলে নষ্ট হয়ে যাবে, আর নষ্ট করা ঠিক না। এটা খুবই মজা, এখানে অ্যাভোকাডো দেওয়া, সবগুলাতেই অ্যাভোকাডো দেওয়া। বাট আমার কাছে এই যে বাইরের স্কিনটা যে কালো থাকে সেটা আমার ভাল লাগে না সামহাও। বাট এইগুলা অনেক মজা, প্রত্যেকটা মজা, ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট। তো আমি এখন এইটা ট্রাই করব। অনেকেই আছে সুশি পছন্দ করে না, কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। ও অনেক ঝাঁজ, এটা অনেক ঝাঁজ, এটা ভয় লাগে আমার খেতে।
ও মাই গড, আমার ব্রেন আর নাকে এত বেশি স্ট্রং ঝাঁজ লাগছে। ও মাই গড, এটা মানে একটুখানি টাচ লাগলেই হলো, এর বেশি খাওয়া যায় না। ফুল এইটা একবারে খাওয়া সম্ভব না। চামচের আগা দিয়ে অল্প একটু নিয়ে অল্প একটু নেবেন, এই যে এইভাবে অল্প একটু নেবেন, নিয়ে জাস্ট সুশির উপরে একটু এভাবে দিয়ে দিবেন, তারপরে খাবেন। কারণ এর চেয়ে বেশি নিলে আপনি খেতে পারবেন না, অনেক কষ্ট হবে, ফেলে দিতে হবে মুখে থেকে। আপনি যদি সুশিটা মুখে থেকে ফেলেও দেন, কিন্তু ঝাঁজটা কিন্তু অলরেডি আপনার ব্রেনে ঢুকে গেছে, সো ওইটা মানে হ্যান্ডেল করা অনেক হার্ড হয়ে যায়। সেজন্য সবসময় অল্প একটু নিতে হয় এটা। বাট এটা ছাড়া খেতেও ভাল লাগে না। রস রেডিশ টক টক মজা লাগে। তো আমি আরেকটা খাবো, আর বাকিটুকু হাজব্যান্ডের জন্য রেখে দিব, ও লাঞ্চে এটা খাবে। তো আমি আজকে কাজের থেকে এসে লাঞ্চ করছি, লাঞ্চ করে লম্বা একটা ঘুম দিছি। বিশ্বাস করেন, মনে হয় 3 ঘন্টা ঘুমাইছি। এখন উঠলাম 6টা বাজে। তো এখনও ডিনার হয় নাই আমাদের, একটু বাইরে যাব, বাইরের থেকে এসে তারপরে আস্তে ধীরে ডিনার করব। তো যাই হোক, এটা আমাদের বাড়ির সাইডে, মানে এটা রাইট সাইডে, ওইদিকে একটা গেট আছে, ওই দিক দিয়ে ব্যাকইয়ার্ডে যাওয়া যায়। এই পাশের বাড়িতে চাইনিজ পিপলরা থাকে। তো ওরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আর 2টা মেয়ে। Wait. Yes. গুড গার্ল। সুগারকে ট্রেনিং দেওয়া হয়েছে, একদম ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড। ওকে, আমি এখন একটু বাইরে যাচ্ছি। বাইরে না গেলে ভালো লাগে না, কারণে অকারণে বাইরে যেতে হবে মন ভালো রাখার জন্য। এটা আমার থিওরি। তো এইদিকে আমাদের সবসময় একটা কাজ থাকে, বিশেষ কাজ, সেজন্য আসি। আজকে বিজি না, কারণ উইকডে, সবাই এখন কাজের থেকে বাসায় যাচ্ছে, সো এই সাইডটাতে এত বেশি মানুষ নাই। এটা হচ্ছে পিৎজা শপ, হালাল পিৎজা। সো এই দোকানের পিৎজাটাও মজা হয়, আমরা মাঝে মধ্যে কিনে খাই, ভালোই লাগে। তো এই দোকানের ভিতর একজন কাস্টমার ঢুকলো আর আমি পিৎজার স্মেল পেলাম, এত সুন্দর স্মেল। এই যে দেখেন রাশ আওয়ার, কিভাবে গাড়ি আসতেছে একদিক থেকে আরেক দিকে। সবাই এখন বাসার দিকে যাচ্ছে। একটা গুজ বসে আছে, কাপল, আমার অনেক ভাল লাগে এটা, যখনই দেখি সাথে সাথে ভিডিও করি। রাশ আওয়ার, আমরা একটু ড্রাইভ করে তারপরে চলে যাব, ডিনারের টাইম হয়ে যাচ্ছে। তো আমরা ড্রাইভ করতে করতে একটা স্মল টাউনে চলে এসেছি। এটা মানে একটা ভিলেজের মতো ছিল আগে, 200 বছর পুরান এই ভিলেজটা। এই ঘরগুলা 200 বছর আগের থেকে, চিন্তা করেন কি অবস্থা এক একটা ঘর। আবার নতুন ঘরও আছে, যারা এই জায়গার মধ্যে নতুনভাবে আবার বানাইছে, তাদের ঘরগুলা নতুন, বাট বেশিরভাগ ঘরগুলাই পুরান, আর ওরা এইভাবে রাখতে পছন্দ করে। আর এটা হচ্ছে শপিং এরিয়া, মানে ওল্ড টাউনের শপিং এরিয়া, রেস্টুরেন্ট অ্যান্ড শপিং এরিয়া। আগের দিনে 200 বছর আগে মানুষ এইভাবেই থাকতো, ছোট্ট একটা টাউনে, একদম কোজি হয়ে সবাই সবাইকে চিনতো। লোকাল এই সব রেস্টুরেন্টে, তারপরে বাজারে আসতো, হচ্ছে রেস্টুরেন্ট। তারপর এই যে এখানে মানুষ গাড়ি থামায় থামায় রেস্টুরেন্টে যাচ্ছে খাওয়ার জন্য। ছোট্ট একটা স্মল টাউন আর কি। তো এটাকে এখন টাউন বলে, আগে হয়তো ভিলেজ ছিল। দেখেন রাস্তাগুলা কত ছোট চিকন, 2 ওয়ে লেন, বাট একদম ন্যারো, আর ছোট ছোট দোকানপাট, বাড়িঘর। এটা ট্যুরিস্ট এরিয়া, এখন ট্যুরিস্টরা এখানে আসে, এনজয় করে।
আমরা সামারে আসি আর হাঁটি, কিন্তু এখন তো ওয়েদার ভালো না, ঠান্ডা, এই জন্য বের হলাম না, জাস্ট ড্রাইভ করে চলে যাচ্ছি। দুই পাশে ছোট ছোট রেস্টুরেন্ট, আর ঘরগুলাও 200 বছর আগের থেকে বানানো। আর যারা থাকে তারা জেনারেশন আফটার জেনারেশন থাকে, ওরা বাড়ি ঘরগুলা চেঞ্জ করে না, এইভাবেই রেখে দিছে। তো ঘুরতে ঘুরতে আমরা আমাদের নিজেদের এরিয়াতে চলে এসেছি। হাজব্যান্ড গেল চিকেন আনতে, কারণ এই চিকেনটা আমরা খুব পছন্দ করি, সবাই মিলে চিকেনটাই খাবো ডিনারের জন্য। আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা, যদি আপনাদেরকে ফিল করাতে পারতাম তাহলে বুঝতে পারতেন। খাবার চলে এসেছে আমাদের রেস্টুরেন্টের থেকে, খাবার ডিনারের জন্য। যদিও প্ল্যান ছিল না, উইদাউট প্ল্যান আমরা বাসা যাওয়ার পথে খাবারটা নিয়ে যাচ্ছি, তাহলে আর নিজেদেরকে কষ্ট করে কিছু বানাতে হবে না। পপায়াজ, এই পপায়াজের খাবারগুলা খুবই মজা হয়, ভালোই হলো, বাসায় যেয়ে গরম গরম খাবারটা খেতে পারবো। অনেক খাবার এটাতে। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি, ডিনারের টাইম হয়ে যাচ্ছে, আর খাবারটা দেখে লোভ সামলাতে পারছি না, এখনই খেতে ইচ্ছা করতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।